হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর কর্মকার। তো আগের দিনের ক্লাস থেকে আমরা শুরু করব যে ডেরিভেটিভ সম্বন্ধে আমি কি বলেছিলাম না, ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ওয়াই মানে লিমিট ডেল টি টেন্স টু যখন জিরো হবে, ডেল এক্স যখন জিরো হবে তখন ডেল ওয়াই আর ডেল এক্স এর যে চেঞ্জটা এটাকে আমরা ডেরিভেটিভ বলবো, যেটাকে আমরা কি লিখেছিলাম না ফাংশন অফ ওয়াই প্লাস এক্স মাইনাস ফাংশন অফ এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, এই ব্যাপারটা। তো এইভাবে এখানে ফিজিক্সের অনুযায়ী ডেরিভেটিভের যে সূত্রটা খুবই কমন, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে আমি লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরকম ভাবে প্রত্যেকটা অপেক্ষককে আমরা করতে পারি, মানে সাইন এক্স কে করতে পারি, যেটা কস এক্স আছে। এটা কি করে আসে, যারা ক্লাস 11-12 স্টুডেন্ট তারা আশা করি ম্যাথামেটিক্স পড়ে তারা খুব সহজেই করতে পারবে। তোমরা যদি এই রুল মানে এইটাকে এই রুল অনুযায়ী প্যারামিটারে ভেঙে মানে এই সূত্রে ভেঙে যদি তোমরা করতে যাও তাহলে অবশ্যই তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এন এর জায়গায় এন প্লাস এইচ একবার করবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন একবার করবে, করে সেটাকে এইচ দিয়ে ভাগ করবে, লিমিট বসাবে, এইচ টেন্স টু জিরো করবে, করে সেটাকে ক্যালকুলেশন করে অ্যাটলিস্ট সাইন এক্স ইজ ইকুয়াল টু কস এক্স বা কস এক্স ইজ ইকুয়াল টু যে মাইনাস সাইন এক্স আছে, ডি ডিএক্স অফ কস এক্স ইজ ইকুয়াল টু যে মাইনাস সাইন এক্স আছে, যারা যারা করতে পারবে আমাকে অবশ্যই মেল করবে। ওকে, আমার ডেসক্রিপশনে মেল আইডি থাকবে, সেখানে মেল করে দেবে, আমি দেখে নেবো। আর যদি না করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো ম্যাথমেটিক্যালি, ঠিক আছে। ফিজিক্সের জন্য এই আমি ডেরিভেটিভ কি বলে দিয়েছি, কারণ ফিজিক্সের যেটুকুনি দরকার আমি সেটুকুনি বললাম, কারণ এই যে ক্যালকুলাসের যে পার্টটা ম্যাথমেটিক্যালি যদি বোঝা যায় অনেকটা ক্লাস লেগে যাবে, ঠিক আছে। তো ফিজিক্সের জন্য এইটুকুনি এনাফ। আজকে আমরা শুরু করবো ইন্টিগ্রেশন। এই যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন বা ডি ডিএক্স অফ সাইন এক্স কস এক্স, এটা সবটা এই সূত্রটার সাহায্যে এখানে যা লিখেছিলাম সেটার সাহায্যে হয়ে যাবে, ঠিক আছে। না পারলে আমাকে বলবি, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকে শুরু হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এই ব্যাপারটা এসছে অনেক পরে, মানে ডেরিভেটিভের অনেক পরে, যখন আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা এই জিনিসটাকে মেজার করতে শুরু করলাম, তখনই আমাদের অনেক মুশকিল হলো জিওমেট্রিক্যালি, কারণ আমরা এরকম কোনো অবজেক্টের ক্ষেত্রফল বের করার সূত্র জানি না যেটা আমরা বের করতে পারবো। সেজন্যই আমাদের বিজ্ঞানীকে নিউটন আর লেভিনস এই সূত্রটাকে মানে এই স্ট্রাকচারটাকে গঠন করেছিলেন, এবং পরে ডেরিভেটিভটাকে সেই ক্যালকুলেশনের মধ্যেও স্থান দেওয়া হয়েছিল। কারণ দেখে নাও কি হবে, ঠিক আছে। ভালো করে প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। ধরো একটা গ্রাফ, এটি বরাবর হচ্ছে এফ, এই বরাবর হচ্ছে এক্স। এই গ্রাফটা কি শো করবে না ওয়ার্ক ডান শো করবে, এফ ইন্টু এক্স। এবারে গ্রাফটা দিয়ে খুব সহজে লক্ষ্য করে দেখো, দেখো প্রত্যেকটা এক্স এর পয়েন্টে আমার কিন্তু এফ চেঞ্জ হচ্ছে। মানে যখন আমি কোনো লিনিয়ারলি ওয়ার্ক ডান বের করছিলাম কোনো একটা লিনিয়ার বডির ক্ষেত্রে, ধরো এই লিনিয়ারলি ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এটা এক্স পরিমাণ গিয়েছে, তো তার ওয়ার্ক ডান ওভার ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু খুব সহজে বের করতে পারছিলাম। কিন্তু এই কার্ভ মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এফও কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে এফও কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই চেঞ্জটাকে সঙ্গে করে নিয়ে কি করে এই গ্রাফটা পুরোপুরি বের করব, আর এরিয়া আন্ডার দ্য কার্ভ বলতেই তো ওয়ার্ক ডানকে বোঝায়, এটা আমি একদিন বলেছি আগের ভিডিওগুলোতে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চেক আউট করে নেবে, ঠিক আছে। এবারে দেখো কিভাবে বের করছি সেই জিনিসটা। আমি যদি মানে সায়েন্টিস্ট কি করলেন না, যেটা করলেন তিনি এই টোটাল রিজিয়নটাকে খুব ছোট ছোট পার্টে ভাগ করে দিলেন। ইন্টিগ্রেশনের ফর্মটাই হচ্ছে কোনো এরিয়া আন্ডার দ্য কার্ভ যখন আমরা বের করছি তখন টোটাল রিজিয়নটাকে আমরা বের যদি না করে যদি ওই টোটাল রিজিয়নটাকে ছোট ছোট কিছু পার্টে আমরা ভাগ করে দিই, এইভাবে যদি সেই পার্টের চেঞ্জটা মানে যে পরিবর্তনশীল যে এফটা বলছি তার কার রেসপেক্টে না এক্স এর রেসপেক্টে যে চেঞ্জটা সেটাও যদি টেন্স টু জিরো হয়, তাহলে ওই সেই ব্যাপারটাকে সেই সামেশন ব্যাপারটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো। তাহলে আমার কথাটাকে ম্যাথমেটিক্যাল রূপ দেওয়া যাক। দেখো, যদি আমি এই পার্টগুলোকে খুব ছোট ছোট ভাগে ভাগ করি,
তাহলে দেখো প্রত্যেকটা আমি এমন ভাবে ভাবলাম ভাগ করলাম যেন এই প্রত্যেকটা জায়গায় যদি আমি এটাকে ডেল এক্স বলি তাহলে এই ডেল এক্স এ এফ এক্স এর কোনো পরিবর্তন হচ্ছে না। ভালো করে ক্যালকুলেট কথাটা শোনো, আমি এটাকে ওয়ার্ক ডান দিয়ে কেন বোঝাচ্ছি, কারণ ওয়ার্ক ডান আমি ক্লাস করিয়েছি, এটা এফ ইন্টু এক্স তোমরা জানো, সেই জন্য এইটা দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো আমি কি বললাম, এমন একটা পরিবর্তনশীল এফ এর জন্য আমি কার্ভ রিজিয়নটা পেয়েছি, কার্ভ মানেই সেই জন্য যেটা সেই পরিবর্তন হচ্ছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তার জন্য আমি টোটাল ওয়ার্ক ডানটা বের করতে পারছি। কিভাবে করছি না, আমি এই টোটাল যে কাজটা ওয়ার্ক ডানটা হয় যেটাকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। কিভাবে না, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কিন্তু এফ এক্সটা কনস্ট্যান্ট, তার মানে এই প্রত্যেকটা কার্ভ লাইনটা প্রায় স্ট্রেট লাইনে ইকুয়াল হয়ে গেল। মানে এইটাকে যদি আমি এতবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করি, এটা প্রায় জিরোর কাছাকাছি, তাহলে অবশ্যই এটাকে আমি স্ট্রেট লাইন বলতে পারবো। তাহলে সেই স্ট্রেট লাইনের আন্ডারে জিওমেট্রিক্যাল ফর্মুলা জানা আছে যে লেন্থ ইন্টু ব্রেথ করলে আমি সেই ওয়ার্ক ডানটা বা সেই ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারবো, তাই তো? তাহলে আমার কথাটাকে একটুখানি ম্যাথমেটিক্যাল রূপ দেওয়া যায়। ম্যাথমেটিক্যাল রূপ কিভাবে দেবো দেখো, তাহলে আমি কি বললাম না, আমি যদি প্রত্যেকটা পয়েন্টের এফ এক্স ডিএক্স বের করে তাকে যদি যোগ করে দিই, কোথা থেকে, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে, ইনিশিয়াল পয়েন্ট এক্স আই থেকে যদি ফাইনাল পয়েন্ট এক্স এফ পর্যন্ত যদি আমি এই অপারেটরটাকে করে দিই, যদি যোগ করে দিই পুরোটাকে, তার মানে ওয়ার্ক ডান হিসেবে আমি কি করছি দেখো, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি করছি না, সামেশন অফ এফ এক্স ডেল এক্স, তাহলে এখান থেকে এক্স আই টু এক্স এফ, বোঝা গেল? তাহলে এই ব্যাপারটা যখনই আমি করছি তখন এটাকে আমি ডাব্লিউ বলতে পারছি। যদি এইটা না করি, শুধুমাত্র একটা পয়েন্ট বলি, তাহলে অবশ্যই এটা আমার ডেল ডাব্লিউ, কারণ শুধুমাত্র এটাই মাপছি। যখন এই সামনে আমি সামেশনটা বসিয়ে আমি এখানে লিমিট দিচ্ছি এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, তখন এটা আমি টোটাল এফ ডাব্লিউ পেয়ে যাচ্ছি। বোঝা গেল কি বলছি? এবার এই জিনিসটাকে ইন্টিগ্রেশন কখন বলছি, যখন এই ডেল এক্সটা একইভাবে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্স টু জিরো অ্যান্ড সামেশন অফ এক্স আই টু এক্স এফ এফ এক্স ডট ডিএক্স, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু ডিএক্স এক্স আই টু এক্স এফ। এক্স আই এটা হচ্ছে লোয়ার লিমিট and xf is the final limit বা upper limit। বুঝা গেল? মানে আমি এই টপিকটাকে ইন্টিগ্রেশন কখন নাম দিচ্ছি, যখন এই এফ এক্সটা যে ডেল এক্স এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বা এরকম বলা ভালো মানে প্রত্যেকটা পয়েন্টে যে কনস্ট্যান্ট এফ এক্সটা যে কনস্ট্যান্ট এক্স এর পরিবর্তনের জন্য আমরা ডাব্লিউটাকে মেজার করছি, যদি এই ডেল এক্সটা টেন্স টু জিরো হয়, তাহলে আমি বলতে পারবো এই ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশন হতে পড়ছে। এটাকে আমি এই ফর্মে লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ এক্স আই টু এক্স এফ কার না এফ এক্স উইথ রেসপেক্ট টু ডিএক্স। এইবারে এই ব্যাপারটাকে মুছি, আর যেটা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন থেকে এটা কি করে পাচ্ছি সেটা দেখো। দেখো তার মানে এই যে ডাব্লিউটাকে আমি মাপছি, ডেল ডাব্লিউ মানে কি লিখতে পারতাম আমি, এফ এক্স ডিএক্স ইন্টু ডেল এক্স। তার মানে দেখো ডেল ডাব্লিউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এফ এক্স। মানে যখন পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু আমরা এটা করতে পারছি, কারণ এটা আমরা ফর্মটা জানি। এবার যেই এখানে লিমিট চাপিয়ে দিচ্ছি ডেল এক্স টেন্স টু জিরো, মানে কি পেয়ে যাচ্ছি, ডি ডাব্লিউ ডিএক্স পেয়ে যাচ্ছি। এফ এক্স ইজ ইকুয়াল টু, আমি ডি ডাব্লিউ চাই না, টোটালটা চাই, কার রেসপেক্টে, এইটারই রেসপেক্টে। তাহলে তখনই আমি কি করছি, ইন্টিগ্রেশন চাপিয়ে দিচ্ছি, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি করছি, এফ এক্স ডিএক্স, দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল ডাব্লিউ, এটা এখানে পড়ে থাকলো এফ এক্স ডিএক্স। দেখো তাহলে এটা কার ফর্ম, এটা কোন ম্যাথমেটিক্যাল টুল ফর্ম, ডেরিভেটিভ। এটা হচ্ছে ডেরিভেটিভ। সেখান থেকে কোথায় গেলাম, ইন্টিগ্রেশন। বোঝা গেল? তাহলে আমি ডেরিভেটিভ, দেখো আমি এটাকে বোর্ডটা একটু অনেকটা গন্ডগোল হয়ে গেছে, আমি মুছে নিই আর একবার করছি, ঠিক আছে?
ডেল্টা ডব্লিউ মানে কি পাচ্ছি আমি, এফ এক্স ইন্টু ডেল এক্স, তার মানে ডেল ডব্লিউ বাই ডেল এক্সটা মানে কি পাচ্ছি আমি, এফ এক্সটা পাবো। যদি একে লিমিট চাপিয়ে দিই যেখানে ডেল এক্স টেন্স টু জিরো এরকম কন্ডিশন, তাহলে এটাকে আমি ডি ডব্লিউ ডি এক্স লিখতে পারি, যেটা আমাকে ওই পয়েন্টে এফ এক্সটা মাপতে দিচ্ছে, যেটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ সেই জন্য আসছে, ওই পয়েন্টে কন্টিনিউটি আছে, অস্তিত্ব আছে। এবারে যখনই আমি টোটাল ডাব্লিউটা চাইছি, টোটালটা চাইছি, তাহলে আমাকে ডি ডব্লিউটাকে রেখে এদিকে এফ এক্স ডিএক্স পাঠিয়ে দিলাম, মানে ওই পয়েন্টে আমি কি পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম, যেটা ওয়ার্ক ডান বোঝায়। টোটালটা চাই, কি করছিলাম, সামেশন করছিলাম, এদিকেও সামেশন করছি, এক্স আই টু এক্স এফ, এক্স আই টু এক্স এফ, কেমন এক্স এর রেসপেক্টে, যেখানে ডেল এক্সটা টেন্স টু জিরো, লিমিটিং ভ্যালু, এদিকেও লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্স টু জিরো, সামেশন অফ এক্স আই টু এক্স এফ, এফ এক্স ইন্টু ডিএক্স, এটাই কি আমার ইন্টিগ্রেশন অফ এক্স আই টু এক্স এফ, এফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে ভালো করে লিখি, এইটা কি পাবো, টোটাল ডাব্লিউটা আমি পাবো এক্স আই টু এক্স এফ, এফ এক্স ইন্টু ডিএক্স। দেখো এটা কি পেয়েছিলাম, ডি ডাব্লিউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ এক্স, একটা পয়েন্টের, আর এটা পুরো একটা রিজিয়নের এরিয়া আমি পেয়ে গেলাম, যার সাহায্যে টোটাল ডাব্লিউটাকে আমি পেয়ে গেলাম। তার মানে যখনই ডেরিভেটিভটা এফ এক্স এর মানে ডি ডব্লিউ ডেরিভেটিভ আমি যদি এফ এক্স পাই, তার মানে এটাও আমি বলতে পারবো এফ এক্স কে যদি সেই প্যারামিটার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি ওই রিজিয়নের টোটাল ডাব্লিউটা বের করতে পারবো। ভালো করে বোঝো, তাহলে কোনো একটা ইনিশিয়াল পয়েন্টের ভ্যালুটাকে আমরা বের করার জন্য একটা ডেরিভেটিভ করলাম, সেই ফরমেশনটাকে আমি ইউজ করে আমি টোটাল রিজিয়নের যে ভ্যালুটা সেটাকে বের করলাম। তাহলে এটা কি ফর্ম, কি টুল, ডেরিভেটিভ, সেটাকে ইউজ করে কোথায় গেলাম, ইন্টিগ্রেশন। চেষ্টা বোঝা গেল? তাহলে এইবারে আমরা এই রুলটাকে ইউজ করে যে কোনো ফরম্যাটের রিজিয়নের কার্ভ আমরা বের করতে পারবো, যে কোনো কার্ভ রিজিয়নের এরিয়া আমরা বের করতে পারবো। বোঝা গেল? তো এইটাই ছিল ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশনে যাওয়ার প্রসেস, বা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা কিভাবে কো রিলেটেড। দেখো দুটো কিন্তু আলাদা সময়ে তৈরি, বাট খুব ফরচুনেটলি এই দুটো কিন্তু আমাদের কাছে একটা এমন একটা বরদান হিসাবে এসছে, যাতে আমরা ম্যাথমেটিক্যালি অনেক রহস্য এই দুটো জিনিসের সাহায্যে আমরা উন্মোচন করতে পেরেছি। এর আরো অনেক অনেক ফিল্ড হয়, অনেক অনেক ভাগ হয়, যখনই আমরা যেগুলো শিখবো এত ইন্টারেস্টিং লাগবে বন্ধুরা, যে তোমরা সত্যি মানে ফিজিক্সের দুনিয়ায় হারিয়ে যাবে মোট কথা। ঠিক আছে, তো এতক্ষণ বোঝা গেল। তো এর একটা সূত্র আমি বলে দিচ্ছি, সূত্রটা বলে আমি শেষ করব। দেখো এবার একটা অপেক্ষা মানে একটা প্যারা, আমি একটা জাস্ট ফাংশন নিয়ে নিচ্ছি, যে যদি y ইজ ইকুয়ালস টু এফ এক্স ডিএক্স হয়, ঠিক আছে, তাহলে কি পাবো আমি, এফ এক্স, ধরো আমি বলে দিলাম এফ এক্সটা কার ফাংশন, একটা মানে এম করলাম এক্স এর ফাংশন, তার মানে আমি এখানে থেকে, আচ্ছা এটা না কোনো একটা এক্সাম্পলই দিয়ে দিই, ঠিক আছে, তোমার সুবিধা হয় বুঝতে। দেখো যে আচ্ছা ওটাই করি, এফ এক্স ডিএক্স মানে এ টু বি যদি বের করি, তাহলে কি পাবো আমি, এফ এক্স ফাংশনটা পেলাম, যেটা লোয়ার লিমিট এ আপার লিমিট বি, তাহলে কি পাবো আমি, এফ অফ এ পয়েন্ট বি পয়েন্টের এক্সটা কেমন হয়েছে, মাইনাস অফ এ পয়েন্টের, এটা পাবো আমরা। ঠিক আছে, সূত্রটা খাতায় ভালো করে লিখে নাও। একটা ফাংশন নিয়ে বলার চেষ্টা করছি, যে যদি y is equals to x স্কোয়ার হয়, তাহলে এর ইন্টিগ্রেশন দেখো, যে ইন্টিগ্রেশন অফ x নিচ্ছি x dx, তাহলে dy is equals to x into dx, ইন্টিগ্রেশন করলে কি করে আসছে দেখো, যদি আমি a to b বের করি তাহলে আসবে xb মাইনাস xa, এইটা মানে আপার লিমিটের যে ভ্যালুটা মাইনাস লোয়ার লিমিটের ভ্যালুটাকে
যদি আমরা ডিভাইড মানে মাইনাস করি, তাহলে আমি টোটাল রিজিয়ানটাকে আমরা খুব সহজে বের করতে পারবো। বোঝা গেল? এই যে ব্যাপারটা লাস্টে বলার চেষ্টা করলাম যে এক্সাম্পলটা, সেটা পরবর্তী ভিডিওতে একটা টোটাল এক্সাম্পল নিয়ে কিভাবে আসছে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ওকে।